গোল গোল ইজি গোল হবে গোল এটা গোল তো ঢুকে গেছে ইজি গোল হ্যাঁ গোল 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 হবে ইজি গোল হবে দর্শকই বলে দিবে গোল হবে এটা বাঁকুড়ার ভক্ত বাবা গোল দিতেই হবে দেখা যাক আক্রমণ গোল হবে কি গোল হবে না দেখা যাক রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আমরা জানি আজকের এই ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আজকের এই ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত আজকের এই ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এটা নাইজেরিয়ান নিয়ে তর্ক লেগে যাচ্ছে যাব না কেন অবসর সময় পেলেই এই গল্প করব যে বাঁকুড়া জেলার এই অন্তর্ভুক্ত উচ্চ বিদ্যালয়ে একটা স্কুল লেভেল প্রতিযোগিতাতে প্রায় 10,000-এরও বেশি মানুষ খেলা দেখতে এসে আমাদের বাংলা ফুটবলের মহিলা ফুটবলের ভবিষ্যৎ যাদের হাতে তাদেরকে যেভাবে উৎসাহিত করে দিয়ে গেলেন যেভাবে তাদেরকে অনুপ্রাণিত করলেন যেভাবে তাদের আশীর্বাদ করলেন যেভাবে তাদের এগিয়ে চলার পথকে প্রশস্ত করে দিলেন এই ইতিহাসের সাক্ষী আমরা যারা হয়ে রইলাম সারা বাংলার প্রত্যেকটি কোনায় কোনায় পৌঁছে গেল আগে এই উচ্চ বিদ্যালয় সহ এলাকার মানুষজনের এই আচরণ আমাদেরকে সত্যিই ভাবিয়ে তুলবে আগামী দিনে এখানে কোনো বড় ফুটবল টুর্নামেন্ট আসার ক্ষেত্রে যে কোনো আর বাধার সৃষ্টি হবে না একথা আর বলার অপেক্ষা রাখে না একথা বলতে বলতেই যখন প্রথমার্ধের খেলা শেষ হলো তখন আমাদের প্রাণের জেলা আমাদের প্রাণের শহর বাঁকুড়া জেলা এবং আমাদের অন্তরের আবেগে মাত্র কয়েক কিলোমিটার দূরে শিহর আদরবৃত্ত উচ্চ বিদ্যালয়ে আমাদের জেলা যখন 1-0 গোলে এগিয়ে গেল তখন আমাদের আর আনন্দের সীমা থাকে না এই আনন্দ করতে করতে আমাদের কখন যে 10টা মিনিট পেরিয়ে গেল আমরাও বুঝতে পারলাম না তাই প্রথমার্ধ এবং বিরতি পেরিয়ে আপাতত আমরা দ্বিতীয় অর্ধের একবারে শুভারম্ভে চলে এসেছি আর মাত্র কয়েকটা সেকেন্ড তারপর আর মিনিট তারপরে নির্ধারিত হয়ে যাবে আগামীকাল সকাল 10টায় যে দুর্দান্ত ফাইনালটা অপেক্ষা করছে ইতিমধ্যেই নদিয়া জেলা সেই স্থানে পৌঁছে গেছে নদিয়ার প্রতিদ্বন্দ্বী কে হবে আর মাত্র 30 মিনিট পরে আজ এই ঐতিহাসিক এই শিহর আদরবৃত্ত উচ্চ বিদ্যালয়ে যে ইতিহাস রচনা হয়ে গেল তার সাক্ষী থাকবেন হাজার হাজার মানুষ আগামীকাল সকাল 10টায় নদিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কে করবে তা নির্ধারিত হয়ে যাবে সাক্ষী হয়ে গেল আর সারা বাংলা থেকে আসা মানুষ আমাদের রাজ্যের অবজারভার এবং তারা সবাই একসাথে সেটার শুরু হচ্ছে প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু একটা গোল হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে বাঁকুড়া তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন জলপাইগুড়ি এবং আজকের সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা আমরা উপভোগ করছি সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলার টান টান উত্তেজনার মুহূর্তের এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার সেই CR7
জার্সি নাম্বার 7, সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে এবং তার স্বপ্ন রয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম তার স্বপ্ন কী, সে বলেছে আমি ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলতে চাই। তো আমরা সবাই ওই মেয়ের জন্য দোয়া করব। আমাদের CR7 7 নাম্বার জার্সি বাঁকুড়ার, তার জীবনের স্বপ্ন। আমি ভিডিও আপলোড দিয়েছি, অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো এখন চলছে চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। দেখা যায় আক্রমণে বলে গেল যে ওদের সাথে কথা না বলে বললে আক্রমণে দেখা যাক বাঁকুড়ার পায়ে বল। বাঁকুড়া, আপনাদেরকে জানিয়ে রাখি, বাঁকুড়া হলো কলাফাতি কালারের জার্সি পরিহিত বাঁকুড়া ফুটবল টিম। তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন জলপাইগুড়ি, ব্লু এবং কালো কালারের জার্সি পরিহিত। দেখা যাক আক্রমণে দুই দলই কিন্তু টান উত্তেজনায়। ও ইয়ার, আজকে সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। যারা জয়লাভ করবে আগামীকাল তারা চূড়ান্ত পর্যায়ের মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। সেই আমাদের গোলকিপার করিম ভাইয়ের মতো রান দিলে তো ঢাস করে চলে গেল। দেখা যায় আক্রমণে চেঞ্জ হয়েছে CR7। দেখা যাক CR7 মাঠের মধ্যে প্রবেশ করেছেন জলপাইগুড়ির। সেই CR7 আর আমাদের বাঁকুড়ার CR7 দুজনের মধ্যে পার্থক্য আমরা দেখব, লক্ষ্য করব আজকের এই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা, আন্ডার 19 মহিলাদের ফুটবল টুর্নামেন্ট। আজ এই শিহর হাই স্কুল ফুটবল মাঠে কিন্তু হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। আক্রমণের সময় ক্যামেরাটা দেবে। হ্যাঁ সাদ্দাম, ফিকির ফাউল। দেখা যাক জলপাইগুড়ির অনুকূলে, জলপাইগুড়ি যদি এই ফিকির থেকে একটা সুবর্ণ সুযোগ আনতে পারে তাহলে কিন্তু একটা আলাদা প্রভাব আসবে। আজকের সেই প্রভাব দেখা যাক। আমরা দেখেছি ফিকির মেরে গোল হয়েছে। ও ইয়ার, দুর্দান্ত শট। দুই দলের কিন্তু টান উত্তেজনা। দাঁড়িয়ে যাচ্ছে গোল সম্ভবত শোধ হবেই। খেলার যা পজিশন যেটা আমরা অনুভব করছি, খেলায় কিন্তু গোল শূন্য অবস্থায় শেষ হবে। কেন দুই দলই কিন্তু টান উত্তেজনার আজকের সেই ম্যাচ এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলা। অলরেডি একটা সেমিফাইনাল খেলার একটা টিম তারা আগামীকাল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবেন। এখন চলছে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আগামীকাল নদিয়ার সাথে আজকের এখন যে ম্যাচ চলছে সেই ম্যাচের ফাইনাল টুর্নামেন্ট হবে। দেখা যাক ফিকির সব বসে আছে, এখানে বসে আছে। চলো হবে আক্রমণে দেখা যাক।
দেখা যায় আক্রমণে জলপাইগুড়ি, তারা কিন্তু গোল শোধ করার জন্য মরিয়া হয়ে পড়েছে। 11 ও ইয়ার একটা সুযোগ ছিল, কিন্তু যদি বলটাকে টাচ করতে পারত। দেখা যাক জলপাইগুড়ি বাঁকুড়া। সেখানে কোনো প্লেয়ার ইনজুরি হয়েছে। কি খেলছি রে? চা যাচ্ছে তো বল স্যার হবে ওই জন্য রাত আনতে পারছি দাদা দাদা একটু এদিকে আসেন। আউট হবে নিচে ধোয়া রেখে চল ভালো দেখা যায় আক্রমণে টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ে। হিট করলে গোল হয়ে যাবে। খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। হ্যাঁ, দ্বিতীয় সেমিফাইনাল খেলার দ্বিতীয় অধ্যায়ের খেলা। বাহ বাহ পাশে पास दे थोड़ा डिफेंस से मार है इसकी हाई रे इसकी हाई फिल्म नीचे অ্যাডভান্টেজ দিচ্ছে দেখতে পাচ্ছি রে পারি ওর বলটা ওর কাছে আছে তো ওর জন্য আরো মান করে নিয়ে যেতে পারছে ভালো বল ভালো বল বিশাল খেলছে 11টা 7টা থাকবে। হ্যাঁ দেখা যায় আক্রমণে টান টান উত্তেজনায় জলপাইগুড়ি তারা কিন্তু গোল করবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। দেখা যাক আক্রমণে এখন ডিফেন্সটা ভালো আছে দেখা যায় আউটসোর। দেখা যাক সুন্দর খেলা, অসাধারণ ফুটবল খেলা আজকের এই ফুটবল মাঠে, অসাধারণ ফুটবল খেলা। আমরা এই ধরনের খেলা কিন্তু টিভিতে দেখি না। আপনার আমার বাড়ির সন্তানেরা মেয়েরা তারা ফুটবল খেলছে, এভাবে ফুটবল খেলা হবে
আমরা কোনোদিন ভাবতে পারিনি। দেখা যাক আক্রমণে একটা সুযোগ পেয়েছে, কন্ডার সুযোগ, কন্ডার মানে 50% গোল হওয়ার সম্ভাবনা থাকে। সেই জলপাইগুড়ি তার কি পারবে, তাদের টিম কি পারবে গোল শূন্য অবস্থায় ফিরিয়ে আনতে? বিশাল ডিফেন্স খেলছে এখানে। যত ফিনিশ করবো আমরা যার পায়ে যে মারছি না ওখানটায় পাস দিতে গেছে। ক্লিয়ার লে হ্যাঁ ঠিক আছে মার দে। আক্রমণ দেখা যাক, টান টান উত্তেজনায় ভরপুর আজ সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। যা 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 চল ভালো বিরাট বল দিয়েছে, দুর্দান্ত বল দিয়েছে। কিরকম মারতে যে পেঁচিয়ে গেল। ছাড়বি নি ওরা চাইছে আরো গোল দেব, সেরকম টিম। টাইমটা লস। ওইটা শেখার জন্যই তো ট্রেনিং নিচ্ছে। ওইটা যখন শিখে যাবে তখন দেখবে ভারতের হয়ে খেলবে। ও গোলকি ভালো আছে, যাই হোক গোলকি ভালো আছে। আমি পুরো খেলাটা লাইভ দিয়েছি তাদের, মানে বাঁকুড়ার যতগুলো খেলা হয়েছে ততগুলোই ভিডিও ভাইরাল হয়েছে এবং ভালো খেলা হয়েছে। ঠিক আছে বাঁকুড়া বাঁকুড়া আজকের সেরা প্লেয়ার, বাঁকুড়ার আজকের সেরা প্লেয়ার। দেখা যাক বাঁকুড়ার CR7 দেখা যাক একটা ফিকির, অর্থাৎ ফিকির থেকে কিন্তু এই যে আমাদের বাঁকুড়ার জার্সি নাম্বার 14
ও বলেছিলাম না, ফিকির দেখো। ও দেখা যাক কন্ডার, বাঁকুড়ার মেয়ে সেই কন্ডার মারছে। কন্ডার থেকে কিন্তু অনেক গোল হয়েছিল। ফিকির এবং কন্ডার থেকে তারা কিন্তু আজ সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছিল। দেখা যাক টান টান উত্তেজনায় ভরপুর আজকে সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলার চলছে। একদিকে রয়েছে জলপাইগুড়ি আর একদিকে রয়েছে বাঁকুড়া। এলে পারবে না, এখানেই শেষ। আমরা ইতিমধ্যে খেলার যা পরিস্থিতি, এখন পর্যন্ত যা রেজাল্ট যা বুঝতে পারছি, জলপাইগুড়ির প্লেয়ারদের মধ্যে যদি একটা টাইগার ঠিক থাকতো না, গোল করার যদি একজন কোনো ভালো প্লেয়ার থাকতো, তাহলে কিন্তু এতক্ষণ খেলাটা ড্র চলতো, অর্থাৎ দুই দলই এক এক গোল দিত। কেন, একটা গোল হয়ে গেছে, সেই কারণে খেলার একটা আলাদা প্রভাব এসে গেছে। কিন্তু এদিকে সেই বৃষ্টি, আপনার আমার এলাকার মেয়ে বৃষ্টি, তাকে কিন্তু 24 ঘন্টা যেরকম ফরেনার প্লেয়ারদেরকে গার্ড করে রাখে, হ্যাঁ সেভাবে কিন্তু গার্ড করে রেখেছে। দেখেন একদম মানে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না তাকে আক্রমণে। দেখা যাক টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই সেই চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটাই। দ্বিতীয় সেমিফাইনাল খেলার এখন চলছে দ্বিতীয় অধ্যায়ের খেলা আক্রমণে। ফিকির থেকে দেখা যাক। না তাদের ও ইয়ার, ও বাবা রে বাবা, হ্যাঁ যাক এখন সুযোগ অল্প বয়সে হ্যাঁ ঠিক আছে। মানে প্রতিটা বল বাঁকুড়ার যে সমস্ত ফুটবল প্লেয়ার, আমি নাম জানি না তাদের, কিন্তু জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 7, জার্সি নাম্বার 13, জার্সি নাম্বার 14, এরা আমি একজন ইউটিউবার হিসেবে বলতে পারি, এরা যদি ঠিকঠাক ট্রেনিং পায় আর এদের মাথায় যদি বড়োদের হাত থাকে না, তাহলে কিন্তু আগামী দিন ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে। কিন্তু সবই টাকার খেলা, আগেই বলে দিলাম। তাদের অধিকাংশ গরিব অসহায় ফ্যামিলি থেকেই উঠে আসে যারা বড় বড় ফুটবল প্লেয়ার হয়। কিন্তু এদের যদি সুযোগ যদি ভালো জায়গায় পাওয়া যায়, মানে আমি তো অনেক জায়গায় ফুটবল খেলার লাইভ টেলিকাস্ট করি, দেখেছেন আমি কিন্তু কাউকে ভয় করে কথা বলি না, যা বলি সত্য বলি এবং ভালোর জন্য বলি। কিন্তু এই 4টে প্লেয়ারকে যদি একটু ভালোভাবে মানে ট্রেনিং দেয়, দেখেন ও ইয়ার, অর্থাৎ এই এখন যে দ্বিতীয় সেমিফাইনাল খেলার লাইভ টেলিকাস্ট বা আমরা ভিডিও করছি, আপনাদেরকে জানিয়ে রাখি, আমি মাইকের আওয়াজে শুনলাম আগামী বছর বা তার আগের বছর তারা কিন্তু দুই টিমই কিন্তু চ্যাম্পিয়ন। একদিকে বাঁকুড়া হয়েছিল চ্যাম্পিয়ন, আর একদিকে হয়েছিল জলপাইগুড়ি, তারাও হয়েছিল চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়নের আজকের সেই লড়াই চলছে, কারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। আজকের সেই লড়াই চলছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই টিমই কিন্তু 1 বছর করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আজকে সেই লড়াই চলছে, কোন দল এই বছর 2025 সালে চ্যাম্পিয়ন হবে, বাঁকুড়া না জলপাইগুড়ি। টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই শিহর ফুটবল মাঠ। খুব ভালো জায়গা থেকে ফিজিক্স পেয়েছে, দেখা যাক সেই সুযোগ কাজে লাগাতে পারে কিনা। অর্থাৎ তারা যে টিকিটটা এদিক থেকে গেলে গোল হয়ে যাবে, এদিক থেকে গেলে ওই মেয়েটা গোল করে দেবে। সেটা ছাড়েনি, ছাড়েনি, চিটিয়ে ধরা যায়। এসো, এর বিরাট শট, তেরো। দেখা যাক আক্রমণে কোন
এ তো মানে আলাদা ধরনের ফুটবল টুর্নামেন্ট, এ তো একটা লক্ষ্য রাখা ফুটবল টুর্নামেন্ট, এটা স্মরণে থাকা ফুটবল টুর্নামেন্ট। সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না, দর্শকদের আশা পূরণ করতে পারবো না এই মুহূর্তে। তবে একটি কর্নার পেয়েছে, দেখা যাক কর্নার থেকে কি করতে পারে কিনা বাংলা। দেখা যাক CR7 শট করছে। ওয়ান টাচ খেলা, ওদের যে ওয়ান টাচ, দুর্দান্ত ওয়ান টাচ খেলা। কিন্তু দেখা যাক জলপাইগুড়ির সুযোগ, একটা শেষ সময়ের সুযোগ, দেখা যাক। সব নেমে গেছে বাঁকুড়া সব ধরে ভালো করে মারিনি। হ্যাঁ আইতে পারছি মারা যাও আধ ঘন্টা করে ছোট যেমন আধ ঘন্টা করে খেলা আউলে ভালো। খেলা কিন্তু আলাদা প্রভাব, খেলার একটা আলাদা সৌন্দর্য, ফুটবল খেলার একটা আলাদা শোভনীয় চলছে। আমরা এইমাত্র কামারপুকুর ফুটবল মাঠের লাইভ টেলিকাস্ট করছিলাম। এখানে নেটওয়ার্কের কারণে জিও ঠিকঠাক টাওয়ার দিচ্ছিল না, সেই কারণে আমরা লাইভ দিতে পারলাম না। নাহলে কিন্তু আমরা লাইভ করতাম। ভিডিওটা আমি এখনই আপলোড দেবো, অর্থাৎ সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড দেবো। খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো দর্শক মাঠে নামবেন না, এখানে আরেকটি আমাদের কাজ রয়েছে, সেই কাজটি আমাদেরকে করতে দিন। আমরা একেবারেই মন্ত্রী লগ্নে এসে পৌঁছেছি। এখানে অংশগ্রহণ করেছিল, তারা যারা প্রাথমিকভাবে সিলেকশনের জন্য নির্বাচিত হয়েছিল। এই খেলাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফিক্স বলেই, ফুটবল ফিক্স বলেই মাঠে এসে লাইন আপ করতে হবে। আইসক্রিমটা নিয়ে যা, এই বলটা হয়ে যাওয়ার কথা, ভুল হয়ে যাওয়ার কথা। এখন আবার বাঁকুড়ার গোলকিপার একটু অসুস্থ হয়ে পড়েছে, দেখা যাক হয়তো কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ান। আমরা এক্সট্রা টাইমের খেলা চলছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। দুই টিমই কিন্তু চ্যাম্পিয়ন ছিলেন। বনাম 2024 চ্যাম্পিয়নের খেলা, অর্থাৎ চ্যাম্পিয়ন বনাম চ্যাম্পিয়নের খেলার সাক্ষী হয়ে রইল আজ। অন্তত 10 থেকে 15,000 মানুষের উপস্থিতিতে এই মেয়েরাও আজ অভিভূত হবে। দুর্দান্ত ফুটবলের নমুনা রাখছে জলপাইগুড়ি জেলা, আর বাঁকুড়া জেলাও তাদের বুঝছে না। দেখা
দেখা যাক সিদ্ধান্ত। এখন খেলার 3 মিনিট, অর্থাৎ আজকের চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলার শেষ মুহূর্ত, এবং শেষ মুহূর্তের আমরা উপভোগ করছি। বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া তারা কিন্তু 1 গোলে আগিয়ে রয়েছেন। জলপাইগুড়ি তারা কিন্তু এখন পর্যন্ত প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়ে গোল শোধ করতে পারেনি। বাঁকুড়া কিন্তু এখন পর্যন্ত 1 গোলে আগিয়ে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করবে ফাইনাল খেলায়। গোল দুই চ্যাম্পিয়ন টিমের টুর্নামেন্টে বহু বল সুযোগ পেয়েছিল। এই সুযোগ দেখা যাক, একটা জলপাইগুড়ির একটা কর্নার শুট, সেই কর্নার থেকে কি পারবে গোল শোধ করতে? তিন মিনিট, আর 3 মিনিটের ব্যবধানের শেষ অফিসিয়াল রেফারির হুইসেলের অপেক্ষায় রয়েছে বাঁকুড়ার সমর্থকেরা। শেষ কারণ এই চ্যাম্পিয়ন খেলাকে দুটি দলই সাক্ষী হয়ে গেল। আর সারা বাংলা থেকে আসা মানুষ, আমাদের রাজ্যের এবং তারা সবাই একসাথে স্বীকার করছে যে সত্যি এ বিশ্বে আমাদের জীবনে কখনো ঘটেনি। এ বিশ্বে আমাদের মনের মনে কোথায় বহুদিন ধরে লালিত পালিত হবে। আমরা এই বিশ্ব আমাদের কাছে থাকবে, এবং এই বিশ্বের কথা আমরা রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দরবারে প্রতি বছরে পাঠিয়ে দেব। এই শ্রীনগর বিশ্ববিদ্যালয়ে শিবর অঞ্চলের মানুষ, গোপীনাথপুর অঞ্চলের মানুষ, গরমবাড়ি অঞ্চলের মানুষ, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং বিস্তার জলপাইগুড়ি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। আজকের সেই ফুটবল টুর্নামেন্ট অসাধারণ ফুটবল ছিল তাদের। দেখা যাক আক্রমণ, গোল হবে কি গোল হবে না দেখা যাক। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, আমরা জানি আজকের এই ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এটা নাইজেরিয়ান নিয়ে তর্ক লেগে যাচ্ছে। টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই চূড়ান্ত ম্যাচ আমরা উপভোগ করছি। হাজার হাজার দর্শক তারা চাইছে যে গোল হয়েছে, কিন্তু অরিজিনালি গোল দেখা যাক খেলার প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু বাঁকুড়া CR7 সেই আপনার আমার বাড়ির সন্তান গোল দিয়েছে। প্রথম অধ্যায়ের খেলা শেষ হলো। বাঁকুড়া 1-0 বলে এগিয়ে গেছে। দুর্দান্ত ফুটবলের একটা নমুনা থাকছে। পাহাড় বনাম জঙ্গলমহল, এর যে একটা দুর্দান্ত ফুটবলের যে লড়াই,
তার কারণ এটা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি কলকাতা মাঠে ফুটবলকে এই মুহূর্তে পাহাড় এবং জঙ্গলমহলই কিন্তু শাসন করছে। তারই নমুনা জায়গা আমরা দেখলাম ভলেন্টিয়াররা যে বলটা একটু কালেকশন করে নিল, ভলেন্টিয়াররা যে একটু বলটা কালেকশন করে নিল দুর্দান্ত। একবার জোরে জোরে বলটা নেই জলপাইগুড়ি খেলার জন্য, একবার জোরে জোরে বলটা আনি। আমি আবার প্রত্যেকটি দর্শকবৃন্দকে অনুরোধ করবো জলপাইগুড়ি খেলার জন্য। বাঁকুড়া আজকের সেরা প্লেয়ার, বাঁকুড়ার আজকে সেরা প্লেয়ার। দেখা যাক বাঁকুড়ার CR7 বাঁকুড়া সাক্ষী হয়ে রইল আজ সারা বাংলা থেকে আসা প্রতি জেলার মানুষ, আমাদের রাজ্যের অবজারভার এবং রাজ্য থেকে উপস্থিত হয়েছিল। তারা সবাই এক বাক্যে স্বীকার করছে যে সত্যি এ বিশ্বে আমাদের জীবনে কখনো ঘটেনি, এ বিশ্বে আমাদের মনে মনে কোথায় বহুদিন ধরে লালিত পালিত হবে। এই বিশ্ব আমাদের কাছে থাকবে এবং এই বিশ্বের কথা আমরা রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দরবারে ছবির মাধ্যমে পাঠিয়ে দেব। এই শিবনগরের বিশ্ববিদ্যালয়ে শিবরাজ্যের মানুষ, হরিনাথপুর অঞ্চলের মানুষ, জগন্নাথী অঞ্চলের দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুই টিম, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা চলছে। সেমিফাইনাল খেলা একদিকে রয়েছেন বাঁকুড়া, তারা হচ্ছে হালকা কলাপাতি জার্সি পরিহিত বাঁকুড়া, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন জলপাইগুড়ি। আক্রমণে টানটান এবং দর্শক আজকে শিহর ফুটবল মাঠে আজকে হাজার হাজার দর্শক। আর আন্ডার-19 গার্লসদের ফুটবল টুর্নামেন্ট 69তম ফুটবল টুর্নামেন্টের আজ চলছে চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। একদম আরে ধর বল লাইট বল ওখানে রাখবি নি, ঝেড়ে দিলে পারে। অনেকক্ষণ ছুটেছে তো, এবার একটু যদি এটা টেনে দেয় দেখবি চোখ চোখ ভালো হয়ে CR7 কাটিয়ে ले जा উৎপন্ন হবে কাটা 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 ছোট হালা হয়ে যাচ্ছে। ছোট ছোট টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা বাঁকুড়া ভার্সেস জলপাইগুড়ি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি তাদের জার্সি চেঞ্জ হয়েছে, অর্থাৎ জার্সির উপরে কভার পরানো হয়েছে। দেখা যাক না ও ইয়ার আজকে এই শিহর হাই স্কুল ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকের চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলা। আমরা এইমাত্র ছিলাম কামারপুকুর ফুটবল মাঠের লাইভ টেলিকাস্টে।
কিন্তু এখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা কিন্তু লাইভ টেলিকাস্ট করতে পারছি না। নাহলে অনেক মানুষ লাইভ দেখার জন্য ফোন করছিলেন, কিন্তু ভাই নেটওয়ার্ক যেখানে নেই সেখানে আর কিছু করার নেই। ফাউল দেখা যাক। প্রথম অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে। জলপাইগুড়ি তারাও কিন্তু গোল দিতে পারেনি, বাঁকুড়া তারাও কিন্তু এখন পর্যন্ত গোল দিতে পারেনি। এখন কি পারবে কোনো টিম, কারা মানে ফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে দেখা যাক। জলপাইগুড়ির ব্যাকিটা কিন্তু ভালো ব্যাকি রয়েছে তার। ও ইয়ার না, বাঁকুড়ার গোলরক্ষক সে কিন্তু অনেক মানে বুদ্ধিমত্তা রয়েছে তার মধ্যে, তার ডিসিপ্লিন কিন্তু অনেক উন্নত। গোল গোল ইজি গোল হবে, গোল এটা গোল তো ঢুকে গেছে, ইজি গোল, হ্যাঁ গোল গোল হবে, গোল হবে, ইজি গোল হবে, দর্শকই বলে দিবে।